সুপ্রিয় দর্শক শ্রোতা, সকালবেলা স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলি পড়ছি। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব হুসেন আহমেদ গেন্দু ভাই। তো আমি পত্রিকার পাতা থেকে শিরোনামগুলি পড়ছি। দৈনিক নয়া দিগন্ত, চিকেন স্ন্যাক ঘিরে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক, আঞ্চলিক উত্তেজনা ও দক্ষিণ এশীয় ভূ রাজনীতির নতুন বার্তা। প্লটবর্তে দুর্নীতির মামলা, শেখ হাসিনা জয়, পুতুল সহ 47 জনের রায় 27 নভেম্বর। সেনাদের ভার্চুয়াল হাজিরার আবেদন ট্রাইব্যুনালে, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। আরেকটা নিউজ হলো, শিরোনাম হয়েছে কাজ ফাঁকি দিয়ে এনসিটিভির 16 কর্মকর্তার প্রমোদ বিলাস। টাঙ্গাইলে 2 দিনের জন্য রিসোর্ট ভাড়া করেছে একটি এনজিও। দৈনিক আমার দেশ, নির্বাচন ঘিরে সক্রিয় হচ্ছে আন্ডারওয়ার্ল্ড, ভারতীয় রয়ের সাথে গোপন যোগাযোগ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বড় চ্যালেঞ্জ, ঢাকা চট্টগ্রামে প্রকাশ্য খুন, অস্ত্রের মহড়া, বিদেশ থেকে অভিযান নিয়ন্ত্রণ, নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের আশঙ্কা, বৃহত্তর মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ ঢাকার 8 অঞ্চল। রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি, প্রশাসনকে আন্ডারে নিয়ে আসতে হবে। জামাত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে সারা দেশে তোলপাড়। ইমান সম্মেলনে তারেক রহমান, বিএনপি ক্ষমতাতে গেলে ইনসাফ ভিত্তিক দেশ গড়ব। দৈনিক সকালবেলা, এলসিডি উত্তরণ পেছানোর ইঙ্গিত দেয়নি সরকার, জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ভিত্তিহীন, ফজলুল করিম মারুফ। মানবাধিকার লঙ্ঘিত হলেই দেশে শান্তি লঙ্ঘিত হবে, সুলতানা কামাল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হলো রাজউক শনাক্তকৃত অতি ঝুঁকিপূর্ণ ভবন, 2 বছরে 229টি ভবন নিয়ে ব্যবস্থা নেই। শিল্পী আবুল সরকারের মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ। নিউ নেশন, ঢাকা টেম্পু টু বুস্ট ties with new communication on trade. Dhaka sends fresh request to India to return Hasina Kamal. দৈনিক যুগান্তর, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিলের দ্বার প্রান্তে ইসি। নির্বাচন সামনে রেখে বাড়ছে টার্গেট কিলিং, হত্যাকাণ্ডের ব্যবহার হচ্ছে ভাড়াটে খুনি। থেমে নেই রাজনৈতিক সহিংসতাও, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তি শত্রুতা ও আধিপত্যের জেরে পরিস্থিতি উত্তপ্ত। অপরাধ চক্রের পুনরুত্থান না থামলে ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে দেশ, বিশেষজ্ঞ মহলের ধারণা। কোমলমতি শিশুরা ভূমিকম্প ট্রমায়। এই ছিল আজকের দৈনিকের বিশেষ বিশেষ শিরোনাম। তো আমরা হুসেন আহমেদ গেন্দু ভাইয়ের কাছে আমরা জানতে চাবো, আজকে আমরা জেনেছি কুড়িল যে বস্তি গুলশান এলাকার মধ্যে, সেখানে ভয়াবহ আগুন লেগেছে। তো আমরা দেখেছি অতীত বিভিন্ন সময় এই বস্তিটা অনেকবার পুড়েছে। তো এর কারণটা কি? এই করাইল যে বস্তিটা আমার মনে হচ্ছে প্রতি বছরই এটা পুড়ে, যেমন বঙ্গবাজারকে হিংসাত্মক ভাবে বঙ্গবাজারে আগুন দেয়, ঠিক কুড়িল বস্তিতেও এইভাবে এটা একটা দুর্বৃত্ত মহল এটা করছে কিনা, আপনার কি ধারণা? আমার ধারণা হচ্ছে কুড়িল যে বস্তিটা, ওটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, রাজনৈতিক নেতারাও নিয়ন্ত্রণ করতে পারে না। ওটা এমন একটা চক্র আছে, যে কোনো সরকার আসুক, এখানে একটা অর্থনৈতিক বিষয় আছে, তাদের মাস্তানির একটা বিষয় আছে,
যারা যে সময় যারা নিয়ন্ত্রণ করছে ওইটা, হ্যাঁ, তারা ওখান থেকে ভাড়া টাড়া তুলে। আচ্ছা, ওদের কাছ থেকে ওই জায়গাটা তো অবৈধ সরকারের জায়গা। সরকারি জায়গা, আচ্ছা, এটা অবৈধ না, সরকারি জায়গা। তো সরকারের ওখানে তারা নিজস্ব বলে তারা এখানে কিছু করতে পারে না। সরকারের মানবিক দৃষ্টিতে অনেক চিন্তা ভাবনা করাতে কয়েকবার পদক্ষেপ নিছে, কিন্তু দেখা গেছে না, ইচ্ছা করলে বস্তিবাসীদের জন্য হ্যাঁ হ্যাঁ, সরকার ফ্ল্যাট করে একটা জি জি, নামমাত্র ভাড়া নিয়ে এটা সরকার কিন্তু পরিচালনা করতে পারে। এটা এই না ধরনের- করার ফলেই তো একটা কর্তৃত্ব মহল এটা সবসময় এটা দখল নিয়ে ভাড়া তুলে। এখানে যারা না। থাকে অধিকাংশ লোকই অশিক্ষিত, অশিক্ষিত। আচ্ছা, বুঝছে, খুব কিন্তু- নিম্নমানের মানুষ। কিন্তু গুলশানের খুব সন্নিকটে, হ্যাঁ, খুব কাছে, জি জি, একটা আভিজাত্য এলাকার কাছে। আভিজাত্যের কাছে, হ্যাঁ, কিন্তু ওটা নিয়ন্ত্রণ করতে পারে না। ওই আচ্ছা। ভাগাভাগি ন্যায় পরে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়ল করার জন্য হুম। ওরা আগুন আগুন লাগাই দেয়, দিয়ে তারা আবার হ্যাঁ। অন্য পক্ষ দখল করে। দখল করে। এটা আসলে খুব অমানবিক, জি, কারণ জি। যারা এখানে বসবাস করে তারা নিঃসন্দেহে এরা তারা তো নিরহ, নিম্নবিত্তের লোক, হ্যাঁ, মধ্যবিত্তের লোক। দিন- হ্যাঁ, তারা মানে দিন আনে দিন খায়, তাদের উপর এটা জুলুম হয়। তো এটা উত্তরণের লক্ষ্যে আমরা আশা পোষণ করব সরকার সরকার যেন একটা যথাযথ পদক্ষেপ নেয়। গ্রহণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।